গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা হয়তো ভাবতে পারছো যে এই আবার এই নাইটিটা বাসি নাইটিটাই পরলো। কারণটা হচ্ছে আমি ওই একটা নাইটি আছে, ওই যে নাইটিটা পরে দেখলে ঠাকুরকে আমি এসে করলাম, তো ওই নাইটিটা পরেই আমি করি। আর তারপরে আবার এটা পরিনি, কারণ এটা তো বাসি নাইটি না, তো ওর জন্য নাইটি পরে করি না। আর এখনও তো আমাদের জলের সমস্যা ঠিকঠাক করে এখনও যায়নি, কারণ কোথার থেকে যেন জল ছাড়ছে, মানে এখনকার জল আর কি, কর্পোরেশন থেকে জলটা আসছে না, অন্য কোথার থেকে জলটা আসছে, মহানন্দা ব্রিজ না কোথার থেকে যেন আসছে। তো ফিল্টার করে দিলেও কিন্তু জলগুলো এত গন্ধ আর হচ্ছে মানে হলুদ হলুদ হয়, আর ঠিকঠাক জল আসেও না। ওর জন্য এখনও আমাদের মা ছাড়ে, মা যেহেতু রান্না করে, মা দেখোই মা নাইটি ছাড়ে, আমার আর ছাড়া হয় না, কারণ কুয়োতেও জল নেই। কালকে রাতেটাও তো ভালোই বৃষ্টি হয়েছে, খুব ভালো হয়েছে বৃষ্টি, মানে অনেকটাই হয়েছিল। মানে নামবে তো অনেকক্ষণ থেকেই, সে নামলো, দিয়ে গিয়ে খাওয়া দাওয়ার পরে যখন আমি তোমাদের সাথে কথা বললাম না 12টার দিকে, তারপরে তো শুলাম, তারপরে ওই 1টা-1.5টার দিকে ঝুমঝুমার বৃষ্টি নেমেছে। তখন মানে একদম ঘর বাড়ি সব ঠান্ডা হয়ে গেছে, ভাল লাগছিল। আর দেখো গাছপালা সব একদম এসে হয়ে গেছে হাওয়াতে। ও তোমাদেরকে আর একটা জিনিস দেখাবে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আমাদের গাছের লাউ তো সবই পাড়া হয়ে গেছে। হ্যাঁ, এই যে এই কোণাতে না একটা লাউ আছে, এখনও আছে। এই যে এই টিনটা দেখতে পাচ্ছ না, এই যে টিনটা, এই কোণাটার মধ্যে, এই কোণাটা কি বা একটু ওই সাইডটা একটা লাউ আছে। সেই লাউ পাড়তে গিয়ে দিদি আর পারলই না গতকাল। তারপরে এই জায়গাটা একদম পরিষ্কার হয়ে গেল, আর এই জায়গাটা তো করবে, এই জায়গাটা হয়নি। মানে ওই লাউটা আর কি, মানে পারতেই পারলো না। এখনও ওই লাউটা কিন্তু ওখানেই আছে, ওই লাউটা আর পাড়াও যাবে না, ওখানেই পচে যাবে, বড় হয়ে গেছে পাড়ার মতো। মানে ওখানে একটা লাউ যে আছে, মানে অনেক, মানে দিদি যে কত চেষ্টা করলো গতকাল, মানে পারলই না, ঠিক আছে। তো মা বললো, লাস্টে দিয়ে গিয়ে বললো যে লাউটা থাকুক ওখানে, তুমি নেমে যাও, কারণ বেকার পড়ে টরে যাবে। দিদি এদিক দিয়ে এদিক দিয়ে চেষ্টা করলো, ঠিক আছে। তারপরে যখন এদিক দিয়ে পারলো না, তখন দিদিদের মানে ঘরের পিছনে জানলা দিয়ে চেষ্টা করলো, তাতেও কোনো লাভ হলো না। তারপরে দিদি হচ্ছে বেচারা নেমে গেল। তখন নামার পরে তারপরে বলছিস লাউটা, একটু পরপরই বলছিস লাউটা আমার কি দেখে বাঁধতে পারলাম না, এরকম করে বলছে। তো থাকুক ওটা, মা তখন বললো ওটা আসবে না, ওর জন্য ওরকম করছে, ওর জন্য হচ্ছে ও আসতে চাচ্ছে না, এটাই। তো যাই, এখন হচ্ছে আমি চা খাই। আজকে তো রবিবার, মা বাজার যাবে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটাও তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো, পাশে থাকো। আসছি আবার পরে কথা বলতে। নমস্কার আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার। কালকে রাত্রেবেলা বিকির বাবা বলে, মা কবে থেকে মাংস খাই না। বিকির বাবাও বলছিল, হ্যাঁ অনেকদিন থেকে তো ওদেরকে মাংস করে দাও না, ওদেরকে মাংস এনে দিও। তো বিকি আবার বললো যে তুমিও তো কতদিন ধরে মাংস খাও না, তাহলে সবাই মিলে তাহলে খাসির মাংস আনা হোক। তো বিক্রি হলো হচ্ছে 150 টাকা, আর আমি মিলায়ে 1/2 কিলো মাংস এনেছি, আর কিছু আনি নাই। আজকে একটা করলা এনেছি, বড় একটা করলা, আর মাংস নিয়ে আসছি। আর এই যে রিয়ার বাবার ওষুধ, এই যে ওষুধটা কালকে আনতে পারি নাই, পয়সায় হয়েছিল না, আজকে নিয়ে আসলাম এটা। তো রিয়া আমাকে আলু, পেঁয়াজ, রসুন, আদা সব কেটে দিয়েছে। আলু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে মশলা করব আর মাংস বসাবো। আর সকালে খাওয়ার জন্য করলাম হচ্ছে ডালের মধ্যে ডাটা দিয়ে, কালকে যে ডাটা এনেছিলাম ওই ডাটা দিয়ে ডাল করলাম। আর পটল এনেছিলাম, ওই পটল অল্প ভাজা করলাম, ওটা দিয়ে সকালে খাওয়ার হবে। আর দুপুরের জন্য তো মাংস আছে। তো চলো দেখতে থাকো, রান্না করি, তোমরা দেখতে থাকো, পাশে থাকো। বন্ধুরা, আমি এই যে মিক্সিতে মশলা করছি। এখানে নিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা, গোলমরিচ, এই হচ্ছে এখানে বেটে নেব। আর এই যে
এখানে রয়েছে রসুন, এখান থেকে একটু রসুন এর মধ্যে দিয়ে দেবো। মাংস এখনো ধোয়া হয় নাই, ভাবলাম মশলাটা পেস্ট করে নিয়ে তারপরে মাংসটা ধুতে যাব। আলু সেদ্ধ হয়ে গেছে, মাংস ধুয়ে নিয়ে এসে তারপরে বসিয়ে দেবো। তো বন্ধুরা আমি এই যে মাংস ধুয়ে এনেছি, মাংস ধোয়া হয়ে আছে। আর মাংসের মধ্যে দেখো, দেখি নাই কত তেল টেল দিয়ে দিয়েছে ওজনের মধ্যে। আর এই যে মশলা করে নিয়েছি, ভাগ্যিস জায়ের মিক্সিটা ছিল জন্য রক্ষা, নাহলে এই রোদ্রের মধ্যে বাজার করে নিয়ে এসে পাটা ঘষো খুব সুবিধা করে দিয়েছে যা আমাকে, কি বলবো। চলো এখন মাংসটা মেখে বসিয়ে দিই, ভালোই বেলা হয়েছে, 12টা বাজে। মশলা দিয়ে লবণ হলুদ তেল দিয়ে আর এই যে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একবারে মেখে একবারে বসিয়ে দেবো। আর তেলটা আমি পরে দেব। তেল কম হয়েছে? যে আলু ভাজবোর মধ্যে তো তেল থাকবেই, তাই না? তো এই যে দেখো মাংস রেডি, দেখো কেমন হয়েছে দেখতে। তোমরা কমেন্টে কিন্তু বলো, মা আমাকে বলে দিতে বললো। একদম লাল লাল ঝোল হয়েছে একদম। তো বন্ধুরা রান্না বাড়ি শেষ, ঘর মুছে নিচ্ছি। রিয়া গেছে বাসন মাজতে, আর এখন আমাকে বিকি ভিডিও করে দিচ্ছে। রিয়া বাসন মাজতে গেছে, তাহলে ভাবলাম তাহলে ও যখন রোদের মধ্যে বাসন মাজছে তাহলে আমি ঘরটা মুছে নিই। আমি ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মুছে নিয়ে চলে যাবো স্নানে। তো অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম। লাস্ট সেই সকালেই কথা হয়েছিল, তারপরে কোনো কথাবার্তা হয়নি। হ্যাঁ, আর শুধু মাংসের ওখানে কথা বললাম, তারপরে এই আসলাম কথা বলতে। তো আমাদের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো এখন আমি চলে যাব স্নান করতে, স্নান করে পূজা দিয়ে নেব। আর ওদিকে বিকিরও স্নান হয়ে গেছে, ও ঠাকুর নমস্কার করছে। এসে তারপরে ওখানে একটুখানি টিভি দেখবে, টিভি দেখার পরে তারপরেও খাওয়া দাওয়া করে নেবে। আর তারপরে আমার স্নান হবে, পূজা হবে, তারপরে মার ওদিকে যেটা কাজ আছে করে তারপর স্নান টান করে নিবে। স্নান করে তারপরে দুজনে একসাথে খাওয়া দাওয়া করবো। আর বাবা হয়তো আজকে খেতেও পারে, আবার নাও খেতে পারে। ও যদি বলে যে না রাত্রে রুটি দিয়ে খাবো, তাহলে তো হলোই, কারণ যেহেতু আজকে মাংস আছে। খেতেও, তাও বাবা আসলে পরে বলতে হবে যে একটু করে তাহলে ভাত খাও, আর রাতে নলে রুটি দিয়ে মাংস খেও। দেখা যাক কী করে, কিন্তু আমি আর মা খেয়ে নিব, কারণ বাবার ঠিক নেই, খেতেও পারে নাও খেতে পারে। আর দেখা যাক আমাদের কতক্ষণে হয়, ততক্ষণে যদি বাবা চলেই আসে তাহলে আমরা তিনজনে একসাথে খাওয়া দাওয়া করে নেব। আর যদি না আসে তাহলে আমি আর মা দুজনে একসাথে খাওয়া দাওয়া করে নেব। কী গরম, ইস ভালো লাগছে না আর এত গরমে। তোমরা যে অনেকে কমেন্টে বলছিল আর কি যে আমাদের ওদিকেও খুব গরম, কলকাতাতে খুব গরম। সত্যি কথাই, মানে গতকাল বৃষ্টিটা হওয়াতে ভাবছিলাম আজকে একটু মানে যে না একটু রোদ উঠবে না, কিন্তু ওই যেইকে সেই দেখি রোদও উঠে পড়লো আর গরমও সেই দিচ্ছে, দেখা যাচ্ছে না। তো যাই, এখন আর বেশিক্ষণ কথা বলবো না। ঠাকুর অনেকক্ষণ না খেয়ে আছে, এমনিতেই বেজে গেছে 1:45। ঠাকুর না খেয়ে আছে, আমরা তো খাওয়া দাওয়া করিনি। ও তোমরা হচ্ছে একজন কমেন্টে বলেছিলে, হ্যাঁ হয়ে যাবে 5-7 দিন আগে, আমি বলবো করে আমি ভুলেই যাই কথাটা, এখনই ফট করে মনে পড়লো যে তোমরা খাওয়া দাওয়া করে পূজা দাও। আসলে তোমাদেরকে তো বলেইছিলাম, আমি এর আগেও বলেছি, অনেকবার বলেছি যে আমাদের দুটো ঘর, মাদের ঘরে হচ্ছে ঠাকুর ঘর, তোমরা দেখেছো সেটা। তো
যখন সকালবেলা যে স্নান করে পুজো দেবো সেটা হয় না, তোমাদেরকে বলেইছিলাম। তারপরে হচ্ছে রান্নার ঘরে মাও ঢুকে যায়, আর মাকে যেগুলো সবজি কাটাকাটি সেগুলো আমি করে দিই, মাও আবার কাটে, ঠিক আছে। তো ওই করতে করতে আর হয় না, ভিডিও থাকে, ওই করতে করতে তারপরে যে সকালে খাওয়া দাওয়া হয়ে যায়, সকালে খাওয়া দাওয়ার টাইম হয়ে যায়, সকালে খাওয়া দাওয়ার পরে তারপরে আবার কাজ থাকে, কাজের পরে তারপরে যে স্নান করে ওই যে তাই হয়ে যায়। ভাবি যে সকালবেলা পূজাটা দেওয়াটা দিলে ভালো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না, তোমাদেরকে এর আগেও বলেছিলাম। তো এই কারণের জন্যই সকালবেলা আমরা ওই খাওয়া দাওয়া করেই তারপরেই পূজা দিই। তারপর তো যে স্নানটা করেই নিই, ওই জন্য আর সবাই বলে যে কিছু হবে না, স্নান তো করা হয়, এটা অনেকেই করে যে খাওয়া দাওয়া করে পূজা করে, মানে সকালে খাওয়া খেয়ে তারপরে আবার দুপুরে পূজা দেয়, সেটা অনেকেই করে। কিন্তু তোমরা ভালোর জন্যই বলেছো, কিন্তু কি করব বলো, আমাদের তো আর সেটা করার উপায় নেই। যে আলাদা ঠাকুর ঘর হলে তাও আমি সকালবেলা স্নান করে পূজাটা দিয়ে নিতে পারতাম, কিন্তু সেটা তো আর উপায় নেই, এই আর কি কথা। তো যাই, এখন আর বেশিক্ষণ কথা বলবো না, আমি যাই ফটাফট গিয়ে স্নানটা করে পূজাটা দিয়ে আসি, তারপরে আসছি পরে কথা বলতে আবার। তো বন্ধুরা, বহুত দিন পরে আবার তোমাদের সামনে কথা বলছি। আজকে আসলে কোনো কাজ টাজ নেই, আর কিছুদিন ধরে মানে আমি কোথাও যাচ্ছি না যে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, মানে টাইম হচ্ছে না বা পাচ্ছি না। আর মালিক তো আমার কোথাও যাবে না, অনেক দিন ধরে খাসির মাংস খায় না, তো মাকে সকালবেলা টাকা দিয়েছিলাম, বাবাও খায় না, বাবা ভালোবাসে খেতে। তো আজকে একটু শান্তি করে আমি খালি গায়ে বসে আছি, একটু মানে খারাপ লাগছে আমার নিজেরই, আসলে গরমে তো ভালো লাগছে না। তো মাকে টাকা দিয়েছিলাম আমি মাংস আনার জন্য, তো মা এই খাসির মাংস নিয়ে এসেছে, তো খুব শান্তি করে খাচ্ছি, মা ভালো করে রান্না করে দিয়েছে, আমি সবাইকে ছাড়াই খেতে বসে পড়েছি। খুব ভালো বানিয়েছে মা মাংসটা। তো আমার স্নান করে পূজা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবারে এই যে জামা কাপড়গুলো যে সকালে ধুয়ে দেওয়া, তো এগুলো হচ্ছে এখন আমি ভাঁজ করে দেবো। তো ভাঁজ করে আসছি, তারপরে তোমাদের সাথে কথা বলতে। তো জামা কাপড় ভাঁজ করা হয়ে গেল, এবারে হচ্ছে একটুখানি রেস্ট করব। আর আমাদের খাওয়া দাওয়া যা হলো আজকে খুব ভালো হলো। আর বাবা এখনও আসেনি, এখন ঘড়িতে বাজছে 4:45। তো চলে আসবে মনে একটু পরেই। তো দিদি ওই ঘরে হচ্ছে বিকি শুয়ে পড়েছে, আর আমি এর জন্য মাদের ঘরে আছি, যে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে তারপরে আমি রেস্ট করব। তো এদিকে ভাবলাম তার আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে কথা বলতে আসি। ভাজও করা হয়ে গেল, এবারে হচ্ছে একটুখানি রেস্ট করব, তারপরে আবার একটু পরে সন্ধ্যা লাগবে। রেস্ট করব বলতে দেখি একটু টিভি চালিয়ে টিভি দেখবো একটুখানি, যদি ভালো কিছু পাই। আজকে তো রবিবার, যদি ভালো কোনো বই টই দেয় তো বই টই দেখবো, আর যদি না থাকে কিছু তাহলে মোবাইলেই দেখবো, আমার ডেইলিকার রুটিন যেটা করার আর কি সেটাই করব। আর আজকে মাকে ফোন করেছিলাম সকালবেলাও, সবার সাথেই কথা বলেছিলাম, মা কাকি সবার সাথে, ঠাকুমা। আর এখন আর মাকে ফোন করবো না বিকালবেলা, কারণ এখন মা ঘুমিয়ে আছে হয়তো, এই টাইমে ঘুমায়। তো একবারে সন্ধ্যাবেলা ফোন করব। তো আসছি তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা কথা বলতে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে পাচ্ছে 6:30, আর দেখো আমি এই যে চা নিয়ে চলে আসলাম, এই যে চা, আর সাথে হচ্ছে একটা টোস্ট বিস্কুট। ভাবছিলাম আজকে সবাই মিলে চা খাবো, রবিবার, কারণ বিচিরও ছুটি, সবাই একসাথে ছিল, চাটা খাওয়াও হয় না একসাথে। কিন্তু হয়েছে কি, দুপুরবেলা শুয়েছিলাম, তোমাদের সাথে যে কথা বললাম, তারপর একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়লাম। তো ঘুমের থেকে উঠতে না উঠতেই দেখি মার চা করা হয়ে গেছে। এদিকে হচ্ছে বাবাকে বিকিকে ওই দুধ চা করে দিল। এদিকে তো বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো, আর বিকি হচ্ছে টিভি দেখছে। আমি বললাম এখন চা খাবা নাকি, তো বলছে আর এখন আর খাবো না। তো কী করবো, আমি এখন আর দুধ চা খাবো না, কারণ হচ্ছে এমনিতেই খেয়েছি মাংস, ঠিক আছে, আর মাংস খেয়েছি এমনিতেই যেমন জ্বলা শুরু হয়ে গেছে। অনেক কয়েকবার জল খেলাম, ঘুম থেকে উঠেও জল খেলাম, দেখা যাক কী হয়। ওই মানে এত গরমের মধ্যে না মাংস খেয়ে মনে হয় ভুলই করলাম নাকি আমি, এই খাওয়া দাওয়া করে এখন এই সমস্যা। আগে জল খেলে ঠিক হয়ে যাবে, অতটাও হয়নি, কিন্তু একটু একটু গলা চলছে। তো ওই জন্য আমি আর দুধ চা খাবো না, ওই জন্য আমি লাল চা করলাম, এই যে লাল চা নিয়ে বসলাম। তো ভালো ক্যামেরাটা অন করি, একটুখানি কথা বলি, চা খাই। এদিকে আমি যখন ঘুমিয়েছিলাম তখন আবার মাও ফোন করেছিল, এদিকে বিকি ধরেছিল, বিকির সাথে কথা বললো, তারপরে আমি ও ডাকলো আমাকে, তারপরে আমি বললো
মা ফোন করছিল, বললো কী বললো, ওই যে কী করিস, আর আমি বললাম রিয়া ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠুক তারপর ওকে বলবো করতে। তো এই যে চা খাওয়া হয়ে গেলে তারপরে মাকে একটুখানি ফোন করব, কথা বলবো। কি গরম বাপরে বাপ। তো যাকগে, চলো তাহলে এখন হচ্ছে আমি চাটা খেয়ে নিই, তারপরে মাকে ফোন করব, তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। তো তোমাদের সাথে অনেকক্ষণ পরেই কথা বলতে আসলাম, সে লাস্ট ওই সন্ধ্যার চা খাওয়ার সময় কথা হয়েছিলো, তারপরে আর কোনো কথা হয়নি। তোমাদেরকে তখনই বললাম আমার শরীরটা একটু ভালো ছিল না, তো তারপরে একটু মুড়ি খেলাম, খাওয়া দাওয়ার পরে আমি শুয়েই ছিলাম। তো তারপরে উঠলাম, উঠে তারপরে যে মা একটু বেরুনি করে দিল, বেরুনি করে দিয়ে তারপরে আবার শুয়েছিলাম। তো এখন হচ্ছে বাচ্চা হচ্ছে 10টা ঘড়িতে, এখনও বাবা আসেনি। মা হচ্ছে ওই যে বাইরে ঘোরাঘুরি করছে, কারণ ঘরে ফ্যান চালিয়ে বসে থাকলে মানে শুনতে পারবে না, ওই জন্য মা বাইরে ঘোরাঘুরি করছে, আর বেঁকে ওই ঘরে টিভি দেখছে। তো বাবা আসার সময় হয়েই গেছে, কারণ 10টা বাজে, তো এই 10:30 10:15 দিকেই চলে আসবে। ফোন করলাম, বাবার এই একটা দোষ, ফোন করলাম মাঝে মাঝে এরকম করে, ফোন করার পরে হ্যালো বললাম, বাবাও হ্যালো বললো, হ্যালো বলার পরে ওই অন্য কারোর সাথে কথা বলছে, হ্যাঁ কি 20 টাকা ভাড়া মনে হয় নিয়ে কিছু একটা কথা বলছে। কতক্ষণ ধরে হ্যালো 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 করছি, কখন আসবা, ওই মানে ফোন পকেটে রেখে, আর মানে ফোনটা কাটেও নি, পকেটে রেখেই মনে হয় বাবা ওদের সাথে কথা বলছে। এদিকে যে আমি লাইনে আছি ওটা বাবা ভুলে গেছে মনে হয়, এই কাণ্ড করে মাঝে মাঝে, আসলে মনে হয় তাড়াহুড়া তো আছে ওর জন্য। তো যাকে আমরা একটু পরে বাবা আসার পরে তারপরে খাওয়া দাওয়া করে নেব। ওই আমি ভাবছি আর এখন রাতে মাংস খাবো না, ওই জল ঢেলে ভাত খেয়ে নেব, জল ঢেলে একটু পেঁয়াজ নিয়ে ভাত খেয়ে নেব, মাংস টাংস আর কিছু খাবো না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সব ভালো দেখো, সুস্থ দেখো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর তো যদি ভালো লাগে তো লাইক ও শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।